এটা মালিক তো নাই তো। হ্যাঁ না না, এটা আমরা কিন্তু জানি না। আপনারা দুইটা ভালো মনে করেন খাও। না না, আপনারা যতটুকু পারে না এটা সরকারের জন্য করছে, সরকারের ইচ্ছা। এটা আমরা কোনো জোর নাই এই জায়গার মধ্যে ক্ষমা কাগানোর। আমার নাম আবু ইসাক। সরকারের উদ্যোগটা হলে মানুষের কল্যাণের জন্য। তার সাধারণ যারা মানে ফুটপাতে যারা বিচরণ করে একটা চলাফেরা করে তাদের জন্য এটা খুবই একটা সুন্দর একটা পদক্ষেপ। বর্তমান সরকারের এটা মানে মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে। মানুষ এটা মনে করে কামনা করে যে এরকম ফুটপাত নির্বিঘ্নে চলাচল করবে, তারা দোকানের মধ্যে তারা ব্যবসা করবে, এটাই তো নিয়ম। কিন্তু এটা তো হচ্ছে না। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা যদি তাদের আজকে উচ্ছেদ করে গেল, এক মাস ঘুমিয়ে গেল, এটা হবে না। দুদিন পরে আবার আসতে হবে, জটিল আসতে হবে। বুঝতে পারবে না যে আইন প্রয়োগকারী সংস্থা আসতেছে, অন্য ড্রেসে আসতে হবে। পুলিশের ড্রেসে আসবে না, আসবে অন্য ড্রেসে, আপনার ড্রেসে আসবে। দেখবে যে তখন ও পুলিশ আসবে, খবর পেয়ে যাবে, সরাই ফেললো, আবার শুরু হবে। এখন চলে যাবেন, বিকেলে হয়তো দিল। এটা হবে না। এটাই আমরা চাচ্ছি যে সাধারণ জনগণের পক্ষ থেকে আমি একজন অ্যাডভোকেট, আমি চাই যে আইনটা সুষ্ঠু প্রয়োগ হোক সবার জন্য। একই যেন আইনের চোখে সবাই সমান, এটাই যেন প্রয়োগ করে, এটাই জনগণের প্রত্যাশা। আচ্ছা ভাই, আপনি তো এলাকায় রেগুলার চলাচল করেন, দোকানদার সাধারণ মানুষ যদি সচেতন না হয় রেগুলার উচ্ছেদ করে এটা করা সম্ভব? আমার কথা হলো বাংলাদেশে সবই সম্ভব। আইন প্রয়োগকারী সংস্থা যদি তাদের আইনকে যদি তারা সঠিকভাবে প্রয়োগ করে, আমার মনে হয় কোনো একটা কঠিন হবে না। ভালো উদ্যোগ। ফুটপাত একটু ক্লিয়ার রাখা দরকার জনসাধারণের জন্য, চলাচলের জন্য অবশ্যই ভালো উদ্যোগ। আমরা আপনাদের সব মালামালটা আমরা নিজেরাই সরাই দিচ্ছি, পুলিশ তো আর সরাই নাই, নিজেরাই সরাইছি। এটা তো বিভিন্ন সময় আপনারা সরান, আবার আমাদের অনেক সময় অভিযানে এসে নিয়ে যা, আবার অনেক কষ্ট করে থানা থেকে আনতে হয়। আবার কখন নাগাদ এগুলো রাস্তা দিয়ে একটু ভিন্ন এটাই। আপনারা তো ভিতরে নিয়ে নিয়েছেন, আমরা আবার কখন দিবেন রাস্তায়? আবার না দেওয়াই ভালো। প্রশাসন যদি একটু কঠোরভাবে থাকে তাহলে অবশ্যই ফুটপাত ক্লিয়ার থাকে। ঠিক আছে।